তোমরা শুনছো রাতের ভয়ের ৩৯ নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদেরকে সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চলেছি, যেটি আমাকে বনগা থেকে পাঠিয়েছে। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি তোমাদের জন্য সত্যি ভৌতিক ঘটনার অলৌকিক ঘটনা নিয়ে আসি। যদি তোমাদের জীবনে সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটি তোমরা আমাকে পাঠাতে পারো, আমি নিশ্চয়ই সেটি শোনাবো। আমাকে পাঠাতে হলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, যেটি রাতের বয় অফিসিয়াল নামে আছে, না তো তোমরা আমাকে মেল করো, যেটি rickstorycollector@gmail.com নামে আছে। এখানে তোমরা আমাকে পাঠিয়ে দিলে আমি মেলটি পড়ে সেটি নিশ্চয়ই শোনাবো সবাইকে। আর তোমরা কে কোথায় থেকে শুনছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানাও। আর তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে সেটি তোমরা লিখে জানাও কমেন্টে। আমাদের এখানে যেরকম গরম সকালে আর রাত্রে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওই দিকে কেমন ওয়েদার সেটি আমাকে তোমরা বলো। আর আমি ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে রাতের ভয় চ্যানেলের প্রত্যেকটি ঘটনায় এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে একজন বুদ্ধিমানের কাজ। তাই আপনারা প্রত্যেকটি ঘটনা শুনবেন এবং আমাকে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে গল্পের দিকে এগানো যা। তাহলে কানে হেডফোন দিয়ে রুম অন্ধকার করে তৈরি হয়ে যাও ভয় পেতে। আমাকে যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছে আমি তোমাদের সেভাবেই শোনাচ্ছি। আমার নাম সঞ্জীব দাস। আমার বাড়ি বনগাঁয়। বনগাঁর একটু গ্রামাঞ্চলে বললেই চলে। আজকের ঘটনাটি আমার সাথে না, আমার দাদুর সাথে ঘটেছে। এটি একটি খুবই ভয়ানক ঘটনা। তাহলে আমি ঘটনার দিকে এগোই। আমার দাদু আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি সেভাবে শোনাচ্ছি। তোর দিদা তখন বাইরে ঘুরতে গেছিল, আমি ঘরে একাই ছিলাম। এই ঘটনাটি বর্ষাকালের ঘটনা। তখন বাড়িতে তো আর ইনভার্টার ছিল না, তাই লাইন যেতেই থাকতো আর আসতেই থাকতো। বেশিরভাগ সময় একটু বিদ্যুৎ চমকালে লাইন চলে যেত। দিনটা ছিল শনিবার। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বসি, আর লাইন ছিল না তাই হাত পাখা দিয়ে হাওয়া খাই। একটা শুধু সামনে লণ্ঠন জ্বলছিল, আর কিছু না। আর রান্নাঘরে একটা মোমবাতি। তখন আমি সবে খেয়ে এসেছিলাম, তাই মোমবাতিটা জ্বলছিল নিভো নিভো অবস্থায়। হঠাৎ জোরে বিদ্যুৎ পড়ে বাড়ির পাশে। আর আমার ভয় ডর বলে তেমন কিছু নাই। আমি ভূত প্রেত বিদ্যুৎ কিছু দেখেই ভয় পাই না। অনেকক্ষণ বসে থাকতে থাকতে তখন রাত 9টা বাজে। আমি ভাবলাম একটু বারান্দার দিকে হাঁটা চলা করা যাক। আমি হেরিকেন হাতে নিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ দেখতে পাই আমাদের উঠোনে কালো কুকুরের মতো এটা কি বসে আছে। আমাদের এখানে তো এখন কুকুর ঢুকার কথাই না, সব দিক তো আমি লাগিয়ে দিয়েছি। আর এখন তো প্রচুর বৃষ্টি পড়ছে, কুকুর এলো কোথায় থেকে? আমি কুকুরটার দিকে লক্ষ্য করলাম। পাশেই রান্নাঘর, ওই মোমবাতির আলোয় দেখতে পাচ্ছি কুকুরটার আকার আস্তে আস্তে বড় হয়ে গেল। তবে হঠাৎ যেন ইঁদুরের মতো রূপে কোথায় পালিয়ে চলে গেল। আমার তা দেখে একটু ভয় লাগলো, কিন্তু আমি অতটা ভয় পাওয়ার মানুষ নয়। অত জিনিসটাই লক্ষ্য না করে বারান্দায় একটা চেয়ারে বসলাম। তারপর আমি দেখতে পাই ছাদের সিঁড়ি দিয়ে মনে হচ্ছে কে উপরে উঠল। কিন্তু কে উঠবে? বাড়িতে তো কেউই নাই। ভাবলাম মনের ভুল হবে। 5 মিনিট পর ঠিক ছাদের উপরে কে লাফাতে শুরু করলো। ছাদের উপরে কিছু কাঠ রাখা ছিল, সেগুলো মনে হচ্ছে ফেলে দিচ্ছে। আমি ভাবলাম যাই দেখে আসি তো কে গেল। তখনও বৃষ্টি থামেনি, বিদ্যুৎ পড়ে যাচ্ছে আর বাইরে ঝড় চলছে। বললাম ঝড়ের জন্য হয়েছে? না, মনে তো হয় না ঝড়ের জন্য হয়েছে। আমি গেলাম সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে, লণ্ঠনটা নিয়ে উপরে দেখছি দরজা তো লাগানো সিঁড়ি ঘরের। তাহলে কে যাবে? হয়তো আমার মনের ভুল ছিল। যাই দরজাটা খুললাম, সিঁড়িঘর দিয়ে ছাদে উঠলাম, দেখছি না, কোথাও কোনো কাঠ পড়া নাই, কিছু নাই। তাহলে কিসের শব্দ হচ্ছে তখন থেকে? হঠাৎ আবার একটা বিদ্যুৎ পড়ে উঠলো। আমি বললাম না, ছাদে থাকাটা ঠিক হবে না, নিচে নেমে যাই। নিচে নামলাম, তখন দরজা লাগিয়ে সব লাগিয়ে আবার একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম রান্নাঘরের দিকে। তারপরে ঠিক আবার 3-4 মিনিট পর ছাদে কে দৌড়াচ্ছে। বললাম ধর কে রে বাবা, দৌড়ে যাচ্ছে সমান তালে 2-3 মিনিট ধরে। আমি ভাবলাম কি নিশ্চয়ই কোনো চোরে আসলো নাকি।
আবার আস্তে আস্তে ছাদে গেলাম। আমি ছাদের দরজার ফুটো দিয়ে দেখলাম, কিন্তু না, কোথাও তো কেউ নেই। তখন আমার একটু ভয় হয়। আমি ভাবলাম যাই ঘরে গিয়ে সব লাগিয়ে ঘুমিয়ে যায়। তখন আমি গেলাম ঘরে, ছিটকিনি লাগিয়ে বিছানা করে লণ্ঠনটা রেখে ঘুমিয়ে পড়লাম। তারপরে দেখছি আমাদের বারান্দা থেকে আওয়াজ হচ্ছে। জানলা খোলা ছিল তখন ঘরের, আর ঘর থেকে বারান্দা দেখা যেত সোজাসুজি। বারান্দায় দেখি সাদা কাপড় পরে কে যেন হাঁটছে, সমান তালে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম কোনো অপদেবতা হবে, তাকে বিরক্ত করা ঠিক হবে না। আমি নিজের মতো শুয়ে পড়লাম। তারপর আমি লণ্ঠনে কিছু তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তখন ঠিক 3টে হবে। হঠাৎ শুনতে পাই মিটকেসের উপর থেকে 2-3টা বাসন পড়ে গেল। আমি যে ঘরে ঘুমাচ্ছিলাম ওই ঘরেরই। দেখি একটা সাদা বেড়াল হুস 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 এরকম করলাম, দৌড়ে জানলা দিয়ে পালিয়ে গেল। কিন্তু জানলা দিয়ে বেরানোর তো জায়গাই নেই। আমি দেখে অবাক হয়ে গেলাম, কি করে বেরালো এটা। আমি তখন ভয়ে রাম নাম করতে থাকি। আর সেদিন রাত্রে পুরোই জেগেছিলাম। সকালবেলা যাই, সকালবেলা মন্দিরে গিয়ে আমার গা বন্ধন করে আসি। তারপর থেকে আর আমার সাথে তেমন কিছু হয় না। তারপরেও কত একা থাকলাম, আর কিছু হয় না। আর ওরকম আমার ভয় ডর বলে আগেই বললাম কিছু নেই। এগুলো কত মোকাবিলা করলাম, আমার সাথে তেমন আর কিচ্ছু হয়নি। তো এই ছিল দাদা, আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। তোমার কেমন লাগলো আমাকে বলো। আমার তো ঘটনাটাই প্রচণ্ড ভয়ানক লেগেছে। আমি হয়তো থাকতে পারতাম না, আমার মতো আরও অনেকেই থাকতে পারতো না। তারপর থেকে একার ভয়, সেই রাতটা কী করে কাটালো আমি সেটাই ভাবছি দাদু। তো আমার শ্রোতা বন্ধুদের কেমন লাগলো ঘটনাটি আমাকে কমেন্টে লিখে জানাও। আর তোমাদের জীবনে সত্যি ভৌতিক ঘটনা থাকে বা অলৌকিক ঘটনা থাকে, সেটাও আমাকে লিখে জানাও। তাহলে আজকে এতটাই থাক। আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।